মানুষ রাস্তায় নামতো কি নামতো না সেটা সময়ের উপর নির্ভর করে। ছাত্রদের আন্দোলনে তো বহু পরে আসছে যে শেখ হাসিনার পদত্যাগ চাই, এক দফা দাবি, এটা তো পরে আসছে। এটা শেখ হাসিনা প্রশাসন মুখে তার পা কাটছে, বেশি গোয়ার্তুমি করতে গিয়ে, বেশি অহংকারী হয়ে এটা খেলতে যাইয়া এই জমালা হইল। দাবি করছে কোটা উঠাই দাও, এটা তো আগেও ছিল, কোনো অসুবিধা নাই, চলে যাক। কিন্তু ওই যারা আগে জামাত, বাজাদ, অন্য যারা ছিল হাসিনাকে ফেলে দেওয়ার জন্য, তারা ছাত্রদের এই গরম আন্দোলনটার মধ্যে তাবা গরম হইল, রুটি সেঁকে নিল। সুযোগটা তারা নিয়ে নিল। এখন সুযোগটা তারা এমনভাবে নিয়ে গেল যে খোদ ইউনুস পর্যন্ত যাইয়া দেখলো যে এরাই তো বড় শক্তি। লন্ডন বৈঠকে তারেক রহমান সাহেবের ললিপপ ধরাই দিল ইউনুস সাহেব, এবং যে বাজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপদেষ্টা খলিলের পদত্যাগ দাবি করেছিল, সেই খলিলই আবার তারেক সাহেবকে লন্ডনে রিসিভ করেছে বৈঠকে, এবং সেখানে আপোষ রফা হয়ে চলে আসলো। এবং সেটার ফলশ্রুতিতে কি ঘটল, এখন পররাষ্ট্রমন্ত্রীও হয়েছে। হবে না, কানেকশন তো আছে, আপোষ রফার মধ্যে হয়েছে তো। এটা কি তাহলে আমেরিকার প্রেসক্রিপশনে হয়েছে নাকি উনি ডক্টর ইউনুসের প্রতিনিধি? এইটি উনি দুইটারই প্রতিনিধি, হোক না, অসুবিধা কি? ইউনুসের প্রতিনিধি হিসাবে এখানে প্রতিনিধিত্ব করবে, আমেরিকার প্রতিনিধি হিসাবে প্রতিনিধিত্ব করবে, অসুবিধার তো কিছু নাই। কারণ বিএনপি তো এটা মেনে নিয়েছে, তাকে রাখছে তো। এত বড় দল এতবার আসিল, তারা একটা পররাষ্ট্রমন্ত্রী খুঁজে পায় নাই। বিএনপির স্বার্থটা আসলে তাকে দিয়ে আসলে কি, আপনি কিভাবে দেখেন? বিএনপির স্বার্থটা, বিএনপি বাইরের যে লবির জন্য, যেটা যদি সে আমেরিকার লোক হয়ে থাকে, তাদের পুষে থাকে, তাহলে সেটাকে গুড হিউমারে রাখবে। আবার ইউনুসের যে বিরাট লবি আছে, সেটাকে এর প্রতিনিধি হিসাবে কাজে লাগাবে। প্রত্যেকে তো নিজের অস্তিত্বটা টিকে রাখতে চায়, টিকে থাকতে চায়, কূটনৈতিক কৌশলে হোক, চলে বলে কৌশলে, ম্যাকিয়াভেলি হয়ে থাকে, সেজন্য রাখা হয়েছে। এটা তো আমি প্রথমেই বলছি যে বিএনপির মতো দল কি একটা পররাষ্ট্রমন্ত্রী খুঁজে পায় নাই? যেমন আওয়ামী লীগ ফজলে কবিরের জন্য বাংলাদেশ ব্যাংকের বয়স সীমা বাড়াই দিছে, যে এত বড় দল একটা গভর্নর খুঁজে পায়নি। কারণটি এগুলো হইল অ্যারেঞ্জ স্টেটসম্যানের খেলার, কার কাকে সুবিধা হবে। আবার বিএনপি ক্ষমতা এসে এখানে গভর্নর বদলাই দিল, নিজের দলের লোক দিয়ে দিল। বিএনপি ক্ষমতা এসে সিটি কর্পোরেশন থেকে শুরু করে উপজেলা পরিষদ, জেলা পরিষদে নিজেদের লোক দিয়ে দিল, দখল করে ফেললো। মানে কাকে দিয়ে স্বার্থ হাসিল হবে সেটাই আগে বিবেচ্য বিষয়। সব সময় রাজনীতিতে ম্যাকিয়াভেলি জিন্দাবাদ, ম্যাকিয়াভেলি কৌশলে আপনি আসবেন, কখন কাকে দিয়ে কোনটা হবে। যেমন ইউনুস সাহেবকে তারা গুড হিউমারে রাখতেছে কেন? ইউনুস সাহেব আগেও বিএনপি ভাবাপন্ন ছিল, বিএনপি মনা ছিল। আমি 11 কি 12 সালে ইউনুস সাহেবের আমার 4-5টা লেখা আছে, সে সময় একটা লিখছিলাম যে আপনি এইভাবে না বলে বিএনপিতে জয়েন করলেই তো পারেন। তার শখ ছিল, আসছে, হয়েছে, কিন্তু দেশটাকে নামাই গেছে, স্ট্যান্ডার্ড শেষ করে গেছে, একটা ভায়োলেন্সের কালচার সৃষ্টি করে দিয়েছে, মানমানিতা নাই। এখন যে কোনো রাজনীতিতে আপনি খেল দেখবেন, যখন যাকে দরকার যেভাবে খেলা হয় তাকে নিয়ে খেলবে। কারণ রাজনীতির নীতিটাই হইল বাজ পাখির নীতি।